বাবা, ও বাবা, আমার দিকে দেখো দেখো, আমরা সবাই তো তোমার পাশে আছি। হ্যাঁ, এই তো আমরা সবাই গুহ বাড়ির নতুন প্রজন্ম, নবীন প্রজন্ম তোমার পাশে দাঁড়িয়েছে আজ। হ্যাঁ, সারাটা জীবন তো তুমি এটাই চেয়েছিলে, বলো? হ্যাঁ, আর অগ্নিটা মুখে কিছু বলে না, কিন্তু ও তো দাঁড়িয়েছে তোমার পাশে। হ্যাঁ, ভেসে যাওয়ার আগে এটাই তো আমার পাওনা। সবই কথা মায়ের জন্য। উফ ভগবান, ঘুটি বাটি সব বিক্রি হতে চলেছে, এখনো কথা বন্দনা শেষ হলো না। কথা কথা আর কথা। কর্তা দাদু, মা আনন্দীকে ডাকুন কর্তা দাদু। এতদিন উনি তো আমাদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছে, এবারে উনিই রক্ষা করবেন। হ্যাঁ বাবা, কথা একদম ঠিক কথা বলছে। মা আনন্দী তো সব সময় আমাদের রক্ষা করে গেছেন, তার উপর থেকে তো ভরসা হারালে আমাদের চলবে না। ভরসা তো হারাতে চাই না বৌমা, নিজের চোখেই তো দেখলে মুখে কালি লাগিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের চোখে কতটা নিচে নেমে গেছি আমরা। আমার পরিবারের কেউ নেই যে গুহ ফার্মাকে এই অবস্থা থেকে টেনে তুলতে পারে। দাদান জজ সাহেব তো এখনো ফাইনাল ভার্ডিক্ট দেননি। তুমি কোনো চিন্তা করো না, আমি আপ্রাণ চেষ্টা করব। যদিও এটা আমার প্রথম কেস, তবে আমি আপ্রাণ লড়ে যাব। আমি চেষ্টা করব, আমি প্রমিস করছি দাদান। হ্যাঁ, সেটা দেখছি তুমি তুমি তোমার সবটা দিয়েই চেষ্টা করছো, আমি দেখছি। কিন্তু হ্যাঁ, শশীভূষণ গুহর মুখে যারা কালি মাখাতে এসেছিল কোর্টের বাইরে, তাদের ছবিগুলো আমার দরকার। হ্যাঁ, কোর্টের বাইরে সিসিটিভি দেখো, দরকার হলে ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, আমাকে জানাও ইমিডিয়েটলি। ওই সিসিটিভি ফুটেজ অ্যাক্সেস করবার জন্য যে অ্যাপ্লিকেশনটা দরকার, আমি তোর হয়ে লিখে দিয়েছি, তুই এখানে একটা সই করে দে আর পাঠিয়ে দে ওদের। কি মনে হচ্ছে বলতো? আমরা কি কেসটা জিততে পারবো? আমি জানি না রে, কিন্তু আমাদের এটা প্রমাণ করতেই হবে যে গুহ ফার্মার টনিক খেয়ে কারোর কোনো অনিষ্ট হয়নি। কিভাবে করবি সেটা? হ্যাঁ, মানে বিপক্ষের উকিল তো ভীষণ জবরদস্ত। হোক না জবরদস্ত, তাতে করে সত্যি তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।